যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের আগেই জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দেন বাংলার সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়ে। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজে করুণ সুর। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দেন শেখ হাসিনা। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা একে একে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। ঢল নামে জনতার, ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির মিনার। বাঙালির গৌরব এই স্মৃতিসৌধের নকশাকার ভাস্কর সৈয়দ মইনুল হোসেনকে মাত্র ১.৫ মাস আগেই হারিয়েছে দেশবাসী। তাঁকেও স্মরণ করা হয় গভীর শ্রদ্ধায়। কলঙ্ক মোচনের কিছুটা স্বস্তি নিয়ে বিজয়ের ৪৩তম বর্ষ উদযাপন করছে বাংলাদেশ। তবে যতদিন দেশে ধর্ম নিয়ে রাজনীতি হবে, যতদিন বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হতে না পারবে, ততদিন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অধরায় রয়ে যাবে, এমনটাই মনে করেন বেশিরভাগ মানুষ। এদিকে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। ভোরে ঢাকা শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সকাল 10:30টায় কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।